তো ক্লাস 4 এর সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আগের দিন আমরা অ্যাক্টিভিটি 10 অবধি করেছিলাম তোমাদের রিভিশন লেসন যেটা ছিল। তো আজকে আমরা 11A থেকে করব। তো বলেছে রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দ্য টাইগার। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। 5টি বাক্য লিখতে হবে আমাদের একটি বাঘের সম্বন্ধে। ঠিক আছে? একটি দেওয়া আছে লেখা আছে এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। একটা বাঘ হলো একটা বন্য প্রাণী। তাহলে এর পরেরগুলো কি হতে পারে? তাহলে আমি লিখে দিচ্ছি। এ টাইগার হ্যাজ শার্প টিথ অ্যান্ড ক্লাউজ। একটা বাঘের ধারালো দাঁত এবং পাঞ্জা আছে। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। তাহলে বাঘ জঙ্গলে বাস করে। টাইগার্স হ্যাভ ব্ল্যাক স্ট্রিপস অন দেয়ার বডি। তাহলে বাঘের আছে কালো দাগ তাদের শরীরে। দ্য টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। তাহলে ভারতের জাতীয় পশু কি? বাঘ। ঠিক আছে। এবার বলেছে অ্যাক্টিভিটি 11B বলেছে কিছু শব্দ আছে। দেখো এখানে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার। সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার। কিছু শব্দ বানাতে হবে একটি শব্দ যোগ করে। ঠিক আছে? মিনিংফুল কিন্তু। তো একটি দেয়া আছে যেমন রিং দেয়া আছে, গোল দেয়া আছে, নেজ দেয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? SING সিং, সিং মানে গান করা। RING রিং, রিং মানে কি? রিং মানে আংটি। আরেকটা কি লিখতে পারি আমরা? উইং, WING উইং, উইং মানে টানা। তারপরে দেখো এখানে গোল্ড আছে। গোল্ড আছে, গোল্ড মানে সোনা। তারপরে এখানে BOLD বোল্ড, বোল্ড মানে মোটা। তারপরে SOLD সোল্ড, সোল্ড মানে বিক্রি করা। আর একটা কি হবে? TOLD টোল্ড, টোল্ড মানে বলা। তারপরে এখানে দেখো দেওয়া আছে নেস্ট, এন যোগ করেছে EST সঙ্গে। তাহলে এখানে নেস্ট মানে বাসা। তারপর বেস্ট, BEST বেস্ট মানে সবচেয়ে, সবচেয়ে ভালো। তারপরে এখানে REST রেস্ট, রেস্ট মানে, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। তারপরে WEST ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? তো ওয়েস্ট মানে কি হলো? পশ্চিম বা পশ্চিম দিক। তারপরে দেখো দেওয়া আছে অ্যাক্টিভিটি 12A বলেছে ইউজ দ্য পিকচার কজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। বলেছে ছবিগুলো দেখে এগুলো যে তোমাদের পাজল টাইপের আছে না, ধাঁধা যেটাকে বলি আমরা বাংলায়, সেটাকে লেখো। তাহলে প্রথমে এটা দেখো ডাউনওয়ার্থ মানে কি? উপর নিচ, আর অ্যাক্রস মানে পাশাপাশি। তাহলে এখানে আছে দেখো সাইকেলের ছবি দেওয়া আছে আর এখানে লেখাই আছে, তাহলে তো বুঝতেই পারছো কি হবে। তাহলে এখানে কি হবে? CYCLE সাইকেল। তারপরে দুয়েরটা দেখো কি আছে? ট্রাম আছে এটা, হ্যাঁ ট্রেন নয়, হ্যাঁ ট্রাম, TRAM ট্রাম। তারপরে তিনেরটা কি হবে? দেখো এখানে তিনেরটা হবে বোট, BOAT বোট, বোট মানে জানো নৌকা। তারপর দেখো এক প্লাস আছে চারেরটা কি হবে? ট্রেন। তাহলে চারটা দেখো এইটা ট্রেন হবে, TRAIN ট্রেন। তারপরে পাঁচেরটা কি আছে? কার হবে, CAR কার। বোঝা গেল? তারপরে অ্যাক্টিভিটি 12Bটা দেখো বলেছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর ট্রেন। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে কিছু 4টে বাক্য লেখো ট্রাম নাহলে ট্রেনের সম্বন্ধে, এবং নিচে যে হেল্প বক্স আছে তুমি তার সাহায্য নিতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো। তাহলে আমরা লিখতে পারি এ ট্রেন রানস অন হুইলস। একটা ট্রেন চাকার সাহায্যে চলে। তাহলে ইট মুভস অন ট্র্যাক, এটি, তাহলে ইট মুভস অন ট্র্যাক এটা কি? ট্রেন লাইনে চলে। তারপরে তিনেরটা কি হতে পারে? এ ট্রেন নিডস ইলেকট্রিসিটি টু রান। একটা ট্রেনের বিদ্যুৎ প্রয়োজন হয় চলার জন্য। আর লাস্টেরটা কি লিখতে পারি আমরা? ইট হ্যাজ কম্পার্টমেন্টস ফর প্যাসেঞ্জার। এটার যাত্রীদের জন্যে বগি আছে। অ্যাক্টিভিটি 13টা কি বলেছে? দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস, কমপ্লিট দ্য লিস্ট। দ্য বেয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। ওয়ান ইজ ডান ফর ইউ। মানে বাঘটি একটি তালিকা ধরে আছে এবং একটি প্রেজেন্ট টেন্সে আছে আমাদের, মানে বর্তমান সময়ে ভার্বগুলো যেগুলো কাজ করা বোঝায়। আর এইটা আমাদের একটা ভাল্লুকটি দেওয়া আছে, সেটা পাস্ট ফর্মে করতে হবে আমাদের। যেমন অ্যাক্ট আছে, তাহলে অ্যাক্টেড, ইডি যোগ হয়েছে। তারপর আছে বিলিভ, বিলিভের সাথে কি হবে? শুধু ডি যোগ হবে, তাহলে বিলিভড হবে। কুকের সঙ্গে কি হবে? কুকের সঙ্গে ইডি যোগ হবে, তাহলে কুকড। আর লিফটের সঙ্গে LIFTED হবে, লিফটেড। ওয়াচ, ওয়াচের সঙ্গেও ইডি যোগ হবে। গ্রান্টের সঙ্গে ইডি যোগ হবে, আর রাস্তার সঙ্গে ইডি যোগ হবে, তাহলে রাস্ট, গ্রান্টেড। বোঝা গেল অ্যাক্টিভিটি 13টা। আর বলেছে অ্যাক্টিভিটি 14 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওয়ান ইজ ডান ফর ইউ। তো আমরা যেগুলো বাংলায় বিপরীত শব্দ করি, সেটা অপোজিট ওয়ার্ড মানে ইংরেজি সেই একই অর্থ। ঠিক আছে? তাহলে আমাদের একই করতে হবে, মানে বিপরীত শব্দ করতে হবে আর কি। যেমন একটি করে দেওয়া আছে আর কিছু হেল্প বক্সে দেওয়া আছে সাহায্য নেওয়ার জন্য। তাহলে হ্যাপি কি হবে? স্যাড। বিয়েরটা স্লো মানে কি? আস্তে, আস্তের উল্টে কি?
জোরে, দ্রুত, তাহলে স্লো হবে ফাস্ট। সি এরটা কি আছে? টল, টল মানে লম্বা, তাহলে শর্ট, শর্ট মানে কি? খাটো। ডি এরটা হেভি, হেভি মানে ভারী, আর ভারীর উল্টো কি? হালকা, তাহলে হালকা ইংরাজি কি হয়? লাইট, লাইট মানে হালকা। তাহলে ই এরটা কি হবে? লিটল, লিটল মানে ছোট বা একটুখানি। তাহলে লিটল এরটা উল্টো কি হবে? লার্জ, লার্জ মানে বড়। তারপর হচ্ছে এফ এরটা ইয়ং, ইয়ং মানে কি? জোয়ান, তাহলে ইয়ং এরটার উল্টো কি হবে? ওল্ড হবে, মানে পুরাতন বা বয়স্ক। এই ছিল ভিডিও। কেমন লাগলো তোমরা বলবে। তোমাদের রিভিশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আজকে। আমি পরের দিন তোমাদের যে লেসন 1 আছে, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, এটা থেকে চালু করব। ঠিক আছে?